শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথির প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের দেখানো পথ অনুসরণ করে আমি সেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে তাদেরও। আমার সামনে যে রোগীটি দেখতে পাচ্ছেন, ওনার সমস্যা ছিল আর্থাইটিস। বাম দিকে প্রচুর ব্যথা ছিল, প্রায় 2 থেকে আড়াই বছর সমস্যায় ছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে, কোনো প্রকার কাজ হয়নি। আলহামদুলিল্লাহ, আমার এখানে চিকিৎসা করে 2 মাস চিকিৎসা করে রোগী এখন অনেকটা ভালো, অর্থাৎ 50% ভালো। আচ্ছা, রোগীর মুখ দিয়ে শুনবো। আচ্ছা, আপনি কত বছর ধরে এই সমস্যা ভুগছিলেন? 2-2.5 বছর যাবত না? চিকিৎসা কি আরো এলিফিতি করছিলেন? আরো অনেক আগে ওষুধ খাইছিলেন বা পরীক্ষা নিরীক্ষা করছিলেন? আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা করছেন, কোনো 6-7 মাস পরীক্ষা করছেন, কোনো ফলাফল পান নাই না? আচ্ছা, এখন আমার ওষুধ খায় কি অবস্থা? আচ্ছা, আসলে রোগীর মুখ দিয়ে শুনলেন, অনেকেই হোমিওপ্যাথি বিশ্বাস করতে চায় না বা হোমিওপ্যাথিকে অবজ্ঞা করে। আমরা চোখ দিয়ে, আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যে হোমিওপ্যাথি কতটুকু কাজ করে। যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না তাদেরকে একবার বলবো, যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে এবং ভালো দক্ষ ডাক্তার যারা রয়েছে, ওদের মাধ্যমে সঠিক চিকিৎসা করলে আপনার ফলাফল ইনশাল্লাহ আসবে। আমি রোগীর যে চিকিৎসা করেছিলাম বা কি লক্ষণ অনুযায়ী কি ওষুধ দিয়েছিলাম, আমি একটু বলবো যে কি ওষুধ দিয়েছিলাম। জুনিয়র ডাক্তার যারা আছে তাদেরকে আমি দেখাবো যে কি ওষুধের মাধ্যমে রোগীটা অনেকটা 50% ইমপ্রুভ হয়েছে। রোগীর যে কমপ্লেনগুলো ছিল, ওনার বাম দিকে সমস্যা ছিল না, তাই নাকি? আপনার তো বাম দিকে সমস্যা ছিল। রোগীর বাম দিকে সমস্যা ছিল, রোগী ছিল শীতকাতর, আর রোগীর পানি পিপাসা বেশি ছিল, ঘুম কম ছিল, বাথরুম মাঝে মধ্যে নরম হইতো, আবার মাঝে মধ্যে কঠিন হইতো। খাবার দাবার পছন্দের মধ্যে মিষ্টিটা পছন্দ করত, ঘাম প্রচুর ছিল, ফার্স্ট ট্রিটমেন্টে কিডনি স্টোন ছিল। রোগীটার মাঝে একটা অস্থিরতার একটা প্রবণতা ছিল, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠলে শরীরটা জাম জাম লাগতো বা অস্থিরতা লাগতো। শরীর সকাল দিকে তার সমস্যাটা বেশি বাড়তো এবং শুয়ে থাকলে, বসে থাকলে ব্যথা বেশি বাড়তো। মাইন্ডের দিকে তার অ্যাংজাইটি এবং অ্যাঙ্গার ছিল, অতিরিক্ত রাগ এবং উদ্বিগ্ন ছিল। গরম চাপ দিলে বা গরম তাপ দিলে সে ব্যথাটা কমতো। তাই তো? আপনি সেটাই তো বলছিলেন নাকি? আমি যেগুলো বলছি এটি তো? আচ্ছা, রোগীর ব্যথাটা বিশেষ করে রাত্রে বৃদ্ধি পেত। এগুলোই তো সমস্যা ছিল আপনি যখন আসছিলেন। আচ্ছা, এখন উঠা বসা করলে ব্যথা বেশি লাগতো, আর ব্যথাটা বিশেষ করে রাত্রে বাড়তো এবং গরম তাপ দিলে ব্যথা কমতো। গরম ছেঁক দিলে কি কমতো ব্যথা? গরম ছেঁক দিলে ব্যথা কমতো। আমি লক্ষণ অনুযায়ী রাস্টক্স M2, 3, 4, 5, 6, 7 দিয়েছি, এখন 8, 9 দিলাম। আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা দিনের পর দিন ব্যথানাশক বড়ি খেয়ে ব্যথা থামিয়ে রাখছে, ওদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে আপনারা ব্যথার ওষুধ খেয়ে নিজেকে ধ্বংস করবেন না। সঠিক হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা করেন, ইনশাল্লাহ আরোগ্য লাভ করবে। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে।